মর্নিং গাইস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের আবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে উঠে গেছি, দেখতে পাচ্ছ এখনও দরজা অবধিও খোলা হয়নি। আজকে বিছানা থেকে আমি ভিডিওটা শ্যুট করছি। আর ওই যে নীল লাইটটা যে আছে ওটা আমি রাতে জ্বালিয়ে রাখি, কারণ আমার একা একা ভয় করে এত বড় ঘরের মধ্যে ঘুমাতে। তো তাই ওই লাইটটা জ্বালানো থাকলে যখন রাতে আমার ঘুম ভেঙে যায় ওই লাইটটার দিকে তাকালেও মনে হয় যে না, কোনো ব্যাপার না। তো তারপরে আমি কিন্তু ঘুম থেকে উঠেই সবার আগে আমার কাজ ভগবানকে প্রণাম করে নেওয়া, কারণ আমার বিছানাতে মানে আমার মাথার ওপরে ভগবান শ্রীকৃষ্ণের একটা ছবি আছে। তো সেই ভগবান শ্রীকৃষ্ণ আর নৃসিংহদেবকে নমস্কার করে নিই, তারপরেই কিন্তু আমার দিন শুরু হয়। ঘুম থেকে উঠে দেখো প্রণাম টনাম করে আমি জানালাটা খুলে নিয়েছি, খুলে এখন বিছানাটা একবারে পরিষ্কার করে নিচ্ছি। কারণ একবার ঘর থেকে বেরিয়ে গেলে বাইরে তারপরে কখন বিছানা তুলবো, আর বিছানা কিন্তু তোলাই হয় না, অনেক লেট হয়ে যায়। আর আমার নোংরা করে রাখা বিছানা একদম পছন্দ না। আর এখন যতটা পারি ততটাই পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর শরীরটা অত ভালো না দেখে বেশি কাজ করতে পারি না, তাই সুন্দর করে বিছানাটা পরিষ্কার করে চলে গেছি কিন্তু রান্নাঘরে। কারণ আমাদের সকলেরই, প্রত্যেকটা মেয়েরই ঘুম থেকে উঠে সবার আগে বাসি কাজ করার পর রান্নাঘরে কাজ থাকে। তারপর দেখলাম শাশুড়ি মা ফ্রিজ থেকে এই মাছগুলোকে বের করে রেখেছে। এই মাছগুলোকে কাটতে হবে, কারণ আমি অত ভালো মাছ কাটতে পারি না। বিয়ের পর যতদিন বিয়ে হয়েছে আমি কিন্তু এখনও একদিনও মাছ কাটিনি, মাই মাছ কাটিয়ে দিয়েছে, কারণ আমি ভালো মাছ কাটতে পারি না। সবসময় মাই কেটে দেয়। আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে, আগের দিনগুলোর মতো অতটাই গরম নেই। আর সকালে চা বসিয়ে দিয়েছি। আর আমি মাঝে মাঝেই কিন্তু তোমাদের দেখাই, সকালে উঠে আমি একটা মানে গোলা রুটি বানিয়ে নিই, যে গোলা রুটিটা খেয়ে অনেকক্ষণ থাকা যায়, যেহেতু আমার এখন প্রচুর খিদে পেয়ে যায়। আর অনেক দিন থেকে ডিম সেদ্ধ খাওয়া হয় না, ভাবছি আবার স্টার্ট করব। এতটাই অলস হয়ে গেছি যে কোনো কিছু করে খেতে ইচ্ছা করে না। তারপরে রুটিগুলোর মধ্যে সুন্দর করে বাটার মাখিয়ে নিচ্ছিলাম, কারণ আমি বাটার খেতে খুব ভালোবাসি। তো ফ্রিজে দেখলাম বাটার ছিল, সেই বাটারগুলো মাখিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি চায়ের সাথে খাবো। আর চা খাওয়ার আগে কিন্তু আমার যেই ড্রাই ফ্রুটসগুলো থাকে, আমন্ড, কাজু বাদাম, এইসব কিন্তু খাই, তারপরে কিন্তু চা খাই। আর আজকে রুটিটা একটু পোড়া পোড়া হয়ে গেছে, জানি না কি হয়েছে, হিটটা হয়তো বেশি হয়ে গেছিলো। তো সকালে ব্রেকফাস্ট করার পরে কিন্তু আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। আর এটা বিকালের ভিডিও, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা। আমি বাড়িতে এসেছি, দিন থেকে ভাবছিলাম বাড়ি আসবো, তাই ভাবলাম যে না চলেই যাই, কারণ অনেক দিন থেকে মনটা আমার বাড়ি আসার জন্য কেমন করছিল। আর মনটা ভালোও ছিল না, তোমাদের দাদাভাইয়ের কথা অনেক মনে পড়ছিল, তার জন্য প্রচুর খারাপ লাগছিল, যেহেতু এই সময়টাও আমার কাছে নেই তার জন্য। আর আজকের ওয়েদারটা দেখেছো কত সুন্দর, হাওয়া বইছে। তারপরে বিকালবেলা একটু রাস্তায় বসে গল্প করে চলে এসেছি ঘরে। এসে দেখি মার জামা কাপড়গুলো সব এলোমেলো হয়ে আছে। মা একা একা কিছু করতে পারছিল না, মানে কত কাজ আর করবে, একটা সংসারে তো কম কাজ থাকে না। তো আমরা ওই বাড়িতে দুজন, তাই আমরা মানে কি বলবো হিমশিম খেয়ে যাই। এখানে তো মার একা একা সব করতে হয়। তো মাকে বললাম দাও জামা কাপড়গুলো আমি গুছিয়ে দেই। মা আমাকে জামাকাপড়গুলো গুছোতে অনেকবার বারণ করেছিল, কিন্তু আমার নিজেরই খারাপ লাগছিল, তাই মাকে বললাম ঠিক আছে আমি বসে বসে গুছাই, তাতে আমার কোনো প্রবলেম হবে না। তারপরে মা আমাকে কিন্তু সব জামাকাপড় গোছানোর জন্য অনেকটা হেল্প করেছিল, কারণ যেহেতু অনেকটা জামাকাপড় ছিল। আলনার জামাকাপড়গুলো আমি একা একা গুছিয়েছিলাম, কিন্তু আলমারির ভেতরে যে জামাকাপড়গুলো ছিল সেগুলো মাকে বলেছিলাম তুমি বের করে দাও, আমি বিছানাতে বসে বসে জামাকাপড়গুলো গুছিয়ে দেই। আর তুমি আলমারিতে ভরে রাখো। তারপরে কিন্তু আমি বিছানাতে বসে বসে আলমারির জামাকাপড় দেখো কতগুলো বের করে নিয়েছি। সব জামাকাপড় মা আলমারিতে রেখে দিয়েছিল, আর আমি অল্প অল্প করে গুছিয়ে রেখেছিলাম। আর এলোমেলো দেখতে আমার নিজেরও খারাপ লাগছিল। মা সারাদিন অনেক ব্যস্ত থাকে যার জন্য। আর আমাদের বাপের বাড়িতে মুরগির ফার্ম আছে, তোমরা তো আগের ভিডিওগুলোতে হয়তো দেখেছো, তার জন্য আর বেশিরভাগটা শেয়ার করি না, যেহেতু একটা বিজনেসের ব্যাপার। তো তার জন্য কিন্তু এই দেখো মুরগি ফার্মে অর্ধেক মুরগি নিয়ে গেছে। তো আজ রাতেও টোটালটা নিয়ে যাওয়ার কথা ছিল, তার জন্য কিন্তু গাড়ি চলে এসেছে। কিন্তু আমি যখন ভিডিওটা করি তখনও জানতাম যে মুরগিগুলো দেখো যে সব নিয়ে যাবে, কিন্তু একটু পরে কারেন্ট চলে যায়, যেহেতু আকাশ প্রচণ্ড খারাপ ছিল, ঝড় হওয়ার মতো অবস্থা ছিল, তার জন্য কিন্তু আর মুরগিগুলো নিতে পারিনি। আর এখন না আমার রাতের ঘুম প্রায় হয় না বললেই চলে। তো আগের দিন পরের দিন রাতে একদম ঘুমোতে পারিনি, তারপরে অনেক সকালে আমার ঘুম ভেঙে গেছে, ধরো যে 5টার দিকে ঘুম ভেঙে গেছে।
তো 5টার দিকে ঘুম ভেঙে যাওয়ার পরে ভাবলাম যে না, শুয়ে থাকতে ভালো লাগছে না, তাই ভোরবেলা উঠে গেছি। এখনও কিন্তু সূর্যই ওঠেনি, দেখেছো? আর ঘুম ভেঙে গেছে। তারপরে দেখলাম আবার আমাদের মুরগি নেওয়ার জন্য আবার গাড়ি চলে এসেছে বাড়ির সামনে। তারপরে গাছে দেখো কত ফুল ফুটেছে, যেই ফুলগুলো দিয়ে আমার মা প্রতিদিন ভগবানকে পুজো করে। এই ফুলগুলো গাছে আরও ছিল, কিন্তু এখন প্রায় শেষের দিকে, তার জন্য কিন্তু এতটা কম। তাও দেখো গাছের উপরে কতগুলো ফুল হয়ে আছে, বিভিন্ন রকমের ফুল। এখানে একটা গাছে 2 রকমের ফুল। আর সকালবেলা করে না এই ফুলের গন্ধগুলো এত ভালো লাগে। আর সকালবেলা যখন ফুলগুলো আধফোঁটা আধফোঁটা হয়ে থাকে তখনও কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আর আমাদের বাড়ি কিন্তু অনেক রকমের ফুল গাছ আছে, কিন্তু আমার মা শুধু সাদা ফুল দিয়েই পুজো দেয়, কারণ জবা ফুল রঙিন ফুল দিয়ে পুজো দেয় না। কারণ ভগবানের পুজোতে নাকি শুধু সাদা ফুলই লাগে, তাই এই ফুলগুলো গাছেই থাকে। কি সুন্দর সুন্দর পদ্ম ফুল, দেখেছো? আর ওই দেখো অর্ধেক মুরগি কিন্তু আগের দিন রাতেই নিয়ে গেছে, আর অর্ধেক মুরগি ছিল দেখো সকালবেলা সবাই মিলে ধরছে মুরগিগুলোকে নিয়ে যাবে দেখে। তো অনেক গরম পড়ে গেছে, জন্য মুরগিগুলোকে আর বেশি দিন রাখাও সম্ভব হচ্ছিল না, কারণ গরমের মধ্যে ওদের অনেক প্রবলেম হয়, একদম মানুষের মতন ওদের যত্ন করতে হয় তার জন্য। তো পরের দিনও কিন্তু ওয়েদার দেখো এইরকম মেঘলাই, বৃষ্টি তো হওয়ার কোনো নামগন্ধই নেই, কিন্তু শুধু হাওয়াই হয়ে যাচ্ছে, হাওয়াই হয়ে যাচ্ছে। তারপরে মুরগি নিয়ে যাওয়ার পরে আমার কাকু বললো যে একটা মুরগি কেটে দেওয়ার কথা। মুরগি কেটে দিয়েছিলো, তো সেটাই আমি রান্না করছিলাম, কারণ ভাবলাম মুরগি মানে অনেক দিন থেকে মাংস খাওয়া হয় না যেহেতু, তাই খাবো। তারপরে বিকালে কিন্তু চলে এসেছি রাস্তাতে। আর রাস্তাতে আমরা বাপের বাড়িতে এলে কিন্তু বিকালে প্রচুর মজা করি, কারণ বোনরা থাকে, সবাই থাকে, রাস্তায় অনেক গল্প করি, ভালো লাগে রাস্তায় ঘুরতে। আর বাপের বাড়িতে আসলে তো বলো একটু ঘুরতে না ঘুরতে ভালোই লাগে। আমি তো রাস্তায় দাঁড়িয়েছিলাম আর বোনকে ফোন করেছিলাম যে আয় রাস্তায় আয়, তো বোন বললো তুই দাঁড়া আমি আসছি রাস্তাতে। আর আকাশটা দেখছো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে মানে কি বলবো, একদম মেঘলা হয়ে আছে, এখনই বৃষ্টি হবে। তারপরে দেখো বোন আর ভাই চলে এসেছে। আর ওদেরকে ডাকার কারণই একটু পরে তোমরা বুঝতে পারবে কেন ওদেরকে ডেকেছি। তো বুনু আসছিল, তো আমার মুখে কি তোমরা অনেককে দেখতে পাচ্ছ আমি কিছু একটা খাচ্ছি, কি খাচ্ছি এই দেখো। ওদেরকে ডাকার কারণটাই কিন্তু এখন তোমাদের সামনে এনে দেবো। এই দেখো হাতে আচারের কৌটো। তো এই আচারটা আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম ওদেরকে খাওয়াবো বলে, তো আমিও খাচ্ছিলাম আর রাস্তায় দুটো মুখে দিয়ে এসেছিলাম। তো তারপরে ওদেরকেও বলছিলাম যে চল তোদেরকেও খাওয়াবো, যেহেতু বাড়ির থেকে নিয়ে এসেছি। আগের বার অনেকগুলো বানিয়েছিলাম, এবার অল্প অল্প বানিয়েছি। আর যেই আচার খেতে বসেছি সে হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে যাচ্ছিলো। তা আমরা ভাবলাম যে না, হাতে যতটুকু আছে খেয়ে তারপরে যাব রুমে। তারপরে হাতে দেখো শেষ করছি, আর আমরা অনেক মজা করছিলাম। তারপরেই কিন্তু বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে দেখি দেখো কত বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বৃষ্টিটা হওয়াটা খুব দরকার ছিল, অনেক ভালো লাগছিল বৃষ্টির জন্য। আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।